বাংলাদেশ আসলে কোনোদিনও ছাত্র বান্ধব ছিল না, পড়াশোনা বান্ধব ছিল না। বাংলাদেশটা হচ্ছে যে শুধুমাত্র যেগুলো বললাম টিকটক, ওই রাজনীতি, এগুলোর জন্য ঠিক আছে। আর রাজনীতিবিদরা যদি আবার কখনো দরকার পড়ে 2-4টা ছাত্রের লাশ আবার এখান থেকে নিয়ে যান, মিডিয়া থেকে আমরা খুব একটা অ্যাটেনশন পাচ্ছি না, যদিও তাদের কাছে টিকটকারদের ভ্যালু অনেক বেশি। বাট আমরা যে একটা জাতির একটা সূর্য সন্তান, আমরা যত পড়াশোনা করে এখানে এসেছি, আমাদের প্রতি কারো কোনো অ্যাটেনশন নাই। তো এই জিনিসটা আমাদেরকে খুবই ব্যাহত করেছে। হয়তো বা ভবিষ্যতে এই জাতি মেধাশূন্য হওয়ার পথে আসছে, সামনে আরও শূন্য হবে। কারণ আমাদের এখন মনে হয় দেশ ছেড়ে দাও, না হলে টিকটকার হয়ে যাও, না হলে সহসভাপতির পদ নাও। এই তিনটার বাইরে আর মনে হয় না ভালো কোনো কিছু এখানে আছে। এই দেশে আর কোনো কিছু একটা ছেলের পক্ষে করা সম্ভব। কারণ আমাদের মেকানিজম এমনই যে এর থেকে বেশি কিছু পাওয়া সম্ভব না। তাই ওই আমাদের ঘুরে ফিরে সে বদনা লাগলেও চায়না থেকে আনতে হবে, বা ওই আমাদের কিছু করতে হলে বিদেশে গিয়ে ওইখানে গিয়ে ওই দেশে পাড়ি দিয়ে তারপর ওইখান থেকে কিছু করতে হবে। বাংলাদেশ আসলে কোনোদিনও ছাত্র বান্ধব ছিল না, পড়াশোনা বান্ধব ছিল না। বাংলাদেশটা হচ্ছে যে শুধুমাত্র যেগুলো বললাম টিকটক, ওই রাজনীতি, এগুলোর জন্য ঠিক আছে। আর রাজনীতিবিদরা যদি আবার কখনো দরকার পড়ে 2-4টা ছাত্রের লাশ আবার এখান থেকে নিয়ে যান, আপনারা নিয়ে গিয়ে ছাত্র লাশ বানিয়ে আপনারা আবার চেয়ারগুলো দখল করেন, এই পার্টির থেকে ওই পার্টি নিয়েন, কিন্তু আমাদেরকে আবারও রাস্তায় ফেলে রাখেন। আমাদের যে অসুবিধা, ইভেন কি ছাত্র নেতারা পর্যন্ত আমাদের সাথে দেখা করেনি, যে কেউ দেখা করেনি, কেউ যোগাযোগ করেনি যে তোমাদেরকে কেন পিটালো বা তোমাদের কি অসুবিধা, তো আমাদেরকে বলো, আমরা তো তোমাদের প্রতিনিধিত্ব করি। কিন্তু এই কথাটাও কেউ কখনো বলেনি, আমাদের সাথে দেখা করেনি। তো এই জিনিসগুলো খুব কষ্ট দিচ্ছে। হয়তো বা বই ছেড়ে দিব, অন্য কিছু করব। আর রোববার আপনারা কানেক্টেড থাকেন, আমরা পরবর্তীতে আপনাদেরকে জানাবো যে আমরা কী করতে চাই। ধন্যবাদ ভাই। আমরা আসলে সবাইকে একসাথে পাই নাই, আমাদের মারার পরে সবাই ছত্রভঙ্গ হয়ে গেছে। কারণ ওনারা 2টা বাহিনীর এখানে লাগাইছে। প্রথমে পুলিশ আমাদেরকে মারছে, পিটাইছে। এখান থেকে আমরা তো ভাই কেউ পিকেটার না, আমরা রাজনীতিবিদ না যে আমার পরবর্তীতে মায়ের ছবি দেখে আমি পদ নিব বা ইয়ে করবো। আমি যে এখন লিড দিচ্ছি, আমি অনেক ভয় নিয়ে লিড দিচ্ছি, কিন্তু আমার কি এই পরীক্ষা হয়ে যাওয়ার পর এটা দিয়ে কি আমি কোনো দলের পদ নিব? ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। একজন রাজনৈতিক কর্মী কিন্তু মাইর খেলে সেটা কিন্তু তার পরবর্তীতে পদবের জন্য কাজে লাগে। বাট আমার তো কোনো পদবীর দরকার নেই। আমি পড়াশোনা করতে চাই, আমি জাতির সন্তান, আমি পড়াশোনা করতে চাই, আমি সময় চাই পড়াশোনা করার জন্য। তো এই ক্ষেত্রে আমাদের যারা মাইর খেয়েছে তারা সবাই এখান থেকে পালাই চলে গেছে। কারণ এখানে কোনো ছেলে পিকেটার না, কোনো ছেলে কিন্তু উশৃঙ্খল না, এরা সবাই পড়াশোনা করে, এরা সবাই মেধাবী ছেলে। তো এদেরকে যদি একটু কেউ ধমক দেয় তাও পালিয়ে যায়। তারপরেও অনেক মাইর খাইছে, এরপর অনেকজন এখান থেকে হারাই গেছে, আমরা খুঁজে পাই নাই। অনলাইনের মাধ্যমে অনেকে ভয় নিজে আর পরিচয় দিচ্ছে না। অবশ্যই চাপ ফিল করতেছে। আমাদের সাথে ওইখানে অনেকবার যোগাযোগ করছে সরকারি সংস্থা থেকে, কারা কারা এটা লিড দিচ্ছে। মনে হচ্ছে না আমরা একটা সরকারের বিরুদ্ধে করতেছি। আমরা তো সরকারের কোনো বিরুদ্ধে কিছু বলি নাই, আমরা জাস্ট সরকারেরও বিষয় না, পিএসসি মেম্বার, ওনারা একটা স্বপ্ন দেখতেছেন, ওনারা তাড়াহুড়া করে সব শেষ করে ওনারা কারিশমা দেখাবেন এবং ওনারা জাতির কাছে দেখাবেন, সরকারকে দেখাবেন যে ওনাকে যে দায়িত্ব দিয়েছে উনি তার থেকে অনেক দ্রুত চলে গেছেন। কিন্তু যারা পলিসি মেকিং করে তারা তো এই বিষয়টা জানেই না। কারণ আমাদের যে পিএসসি মেম্বার, ওনারা ম্যাক্সিমাম এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ওনারা কোনোদিনও কোনো ভর্তি পরীক্ষা, চাকরি পরীক্ষা দেন নাই। তো উনি তো এখানে জানেন না যে একটা ছাত্র কীভাবে প্রিপারেশন নেবে, তার জন্য কোথায় কতদিন রাখতে হবে, কীভাবে এটা সাজালে কারোর প্রতি বৈষম্য হবে না, এটা অনেক জবে জুলুম হবে, এগুলো অনেক কিছু বুঝেন না। এবং ওনাদের সাথে আমরা গিয়ে 1 ঘন্টা পর্যন্ত কথা বলছি যে স্যার এটা জুলুম করতেছেন, উনি হাসতেছেন, উনি আমাদের চোখের পানি দেখে হাসে। তো এরকম শিক্ষক, এরকম যদি একটা অমানবিক শিক্ষক, যদি এতগুলো একটা কর্ম কমিশন হচ্ছে বাংলাদেশের যে আমাদের বেকার সমস্যা সমাধানের জন্য কর্ম কমিশন রাখা হয়েছে। আপনাদেরকে আগেও বলেছি, বাংলাদেশে বর্তমানে সরকারি হিসেবে 27 লাখ বেকার আছেন এবং বেসরকারি হিসেবে 63 লাখ বেকার আছেন। এই বেকাররাই কিন্তু দেশের এখন যে আমাদের যে পপুলেশন ডিভিডেন্ড এটার কাজ করতেছেন, এই বেকাররাই কিন্তু দেশের অর্থনীতির চালিকা শক্তি। তো আমরাই কিন্তু পড়াশোনা করে কিছু না কিছু একটা করার চেষ্টা করি, আমরাই মেধা। আর আমাদের মুরব্বীরা এই রেডিমেড দেশটাকে ওনারা পরিচালনা করেন। তো আমাদের মুরব্বীরা আমাদেরকে নিয়ে পলিসি করেন, কিন্তু কখনো ওনারা আমাদের মতো করে চিন্তা করেন না। আমাদের জেনারেশনে বা আমাদের যে প্রবলেম, আমাদের যে সিদ্ধান্তটা নিচ্ছে, সিদ্ধান্তটা কি বাস্তবসম্মত হচ্ছে, বা আমরা কি আদৌ ওই সিদ্ধান্তটা সঠিক নিচ্ছি, বা এই ন্যায্য হচ্ছে নাকি, এখানে কোথাও আমাদের কার প্রতি বৈষম্য হচ্ছে, কার প্রতি জুলুম হচ্ছে, এই জিনিসটা ওনারা রিভিউ করতে চান না। ওনারা এতটাই অ্যারোগেন্ট যে ওনারা যেটা বলবেন সেটাই। মানে আমি দেশের কোনো আমলেই, আমি তো এই দেশে অনেকদিন আছি, কোনো আমলে কোনো পরিবর্তন দেখিনি। যখন যে চেয়ারে বসছে সে রাজা, আর বাকি যারা তার পেছনে কথা শুনবে তারা সবাই প্রজা। ব্যাপারটা সবসময় এরকম ছিল।